সুপ্রভাত বন্ধুরা, সকালের বাসি সব কাজবাজ সেরে চলে এসেছি মেয়েদের জন্য টিফিন বানাতে। তো সেরকমভাবে কিছু ছিল না, তো ফ্রিজে দেখলাম এক প্যাকেট দুধ আছে, তাই ভাবলাম ওদেরকে অনেকদিন দুধ মুড়ি দেওয়া হয় না, তাহলে আজকে একটু দুধ মুড়ি দিয়ে দিই। তো সেইভাবেই আজকে ওদেরকে একটু দুধ মুড়ি দিয়ে দিচ্ছি। আর ঘুরিয়ে ফিরিয়ে দেওয়াটাই ভালো, টিফিন ওদেরও একটু ভালো লাগে, আর ওরা দুধ মুড়ি খেতে খুবই ভালোবাসে। তো আর ওরা আনন্দ করেই খাচ্ছে। আর আমি এদিকে একটু ওদের খেতে দিয়ে ঘরে চলে আসলাম। এসে দেখলাম তোমাদের দাদা ভস ভস করে নাক ডাকছে। আর নাক ডাকাটা শোনালাম না তোমাদেরকে, আমি আস্তে করে এসে জানলাটা খুলে দিলাম, বাইরের হাওয়া বাতাস একটু ঘরে ঢুকুক। আর খুব ভালো পরিমাণে একটু রোদ্দুর উঠেছে, সেটা দেখেও মনটা খুব ভালো হয়ে গেল। আর ওদের দুধ দেওয়ার পরে দেখলাম একটুখানি দুধ বেঁচে গেছে, তো ভাবলাম একটু দুধ চা বানিয়ে নিই। দুধ চা খাওয়া হয় না গ্যাসের ভয়ে, খুব পরিমাণে গ্যাস হয় আমার দুধ চা খেলে, কিন্তু আজকে একটু মন চাইলো, তাই জন্য দুধ চা বানিয়েই নিলাম। তো বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো অল্প করেই বানিয়েছি। তো ওই যে টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, তাই খাচ্ছি আজকে একটু। আবার মনে মনে ভাবছি সারাদিন শুধু ঢেকুর উঠবে, গ্যাস হয়ে যাবে, কিন্তু মন চাইলে বলেও খাচ্ছি। তো চাটা খাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর সকালে চাটা খাওয়া শেষ আমার, মানে সকালের নেশা করা শেষ, চায়ের খুব নেশা। আর মেয়েরা এখন টিফিন খেয়ে বই পড়তে বসে গেছে। আর তো হাজব্যান্ড দেখলেন ঘুমাচ্ছে, কেউ এখনও ঘুম থেকে, মানে ওকে এখন কেউ ঘুম থেকে তুলতেই পারবে না। 12টা 1টা বাজবে, তারপরে উঠবে, তো তখনও আবার চা খাবে। তো ওর পর্ব পরে। আর বাড়িতে এসেছিলো মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর হয়তো খয়রা ইলিশ বা খোকা ইলিশ এরকম কিছু একটা নাম ওর, ওই মাছ নিয়েছি। তো মাছগুলো এখন কাটতে হবে, অনেকটাই মাছ। তো চলো কাটাকাটি করি, সারাদিনের যুদ্ধ শুরু। ওরা টিফিন খেয়ে এই যে বই নিয়ে বসেছে বারান্দাতে, এখানে হালকা রোদ্দুর এসেছে, একটু পরে আরও অনেক রোদ্দুর চলে আসবে। তো এই দেখো আমার গপু সোনাও চলে এসেছে রোদ্দুরে, ওরা বই পড়ছে, গপু সামনে বসে আছে। আর গপুরও ঠান্ডা লাগছে আমার মনে হলো, ওই জন্য বললাম ওদেরকে যা গপুকেও নিয়ে গপু সামনে বসে থাকো আর তোরা বই পড়। তো এরা রোদ্দুর পোয়াচ্ছে, বই পড়ছে, আর আমি চলে যাবো এবারে মাছ কাটার দিকে। তো এই যে দেখো এই মাছগুলো নিয়েছি, এইগুলোকে খয়রা ইলিশ বলছিল। আর নিয়েছি 500 গ্রাম মতো চিংড়ি মাছ। মেয়েরা যেহেতু ওই মাছটাতে খুব কাটা খেতে পারবে না, আর চিংড়ি মাছ ওদের খুব পছন্দ, তাই নিয়েছি চিংড়ি মাছ। তো ওগুলো নিয়ে চলে এসেছি ছাদে। নিচে বসে কাটার মতো সেরকম জায়গা সেরকম নেই, আর ছাওয়া তো ভালো লাগছিল না, আর ভাবলাম ছাদে অনেক রোদ্দুর আছে, তো রোদ্দুরে বসে মাছগুলো কাটি। ওইদিকে 2 বালতি জল রোদ্দুরে দিয়ে দিয়েছি মেয়েদের স্নান করার জন্য। ছোটো মেয়েটা গরম জল ছাড়া স্নান করতে চায় না, যেহেতু শীত পড়ে গেছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, ওই কাল পরশুর মধ্যে ওগুলো প্রায় ভালোভাবেই ফুটে যাবে। আর এদিকে এই গাছগুলো তো পুরো মরার মুখে, মানে আর বেশি দিন বাঁচবে না, যে জায়গায় যে কটা ফুল দেয়। আর এই ইনকা গাঁথাগুলো কদিন পরেই ফুটবে, মানে ওরা এখনও বাড়বে, ছোট ছোট গাছ, আর একটু বাড়বে তারপরে ফুল দেবে। আর আমি কতগুলো জামা কালকে ভিজা ছিল, একটু বেলা হয়ে গেছিলো স্নান করতে, তো সেই জামা কাপড়গুলো অর্ধেক ভেজা অর্ধেক শুকনো ছিল, সেগুলো এখন মেলে দিচ্ছি। ওগুলো মেলে দেওয়ার পর এই যে মাছ কাটতে বসে গেছি, মাছগুলো সুন্দর করে কেটে নিই। আর আমার মাছ কাটতে তো ভীষণ ভালো লাগে, তোমরা জানো। তো মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এই মাছটা 4 পিস, মানে 8 পিস হয়েছে। আর এদিকে চিংড়ি মাছটা তো তোমরা দেখতে পেলে। আর দুপুরে রান্না হচ্ছে কি বলো তো, দুপুরে রান্না হচ্ছে আজকে ফুলকপি আলু ভাজা, আর পালং শাকের একটা তরকারি মতো, মানে ঘ্যাট টাইপের, অল্প একটু হয়ে গেছে, যেহেতু একাটি পালং শাক ছিল। আর মানে একাটি পালং শাক তো ভাজলে কিছুই থাকে না, একটুখানি হয়ে গেছে, ওর ভিতরে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই যে খয়রা ইলিশের সর্ষে বাটা। আর আরও একটা জিনিস রান্না করব, আজকেই প্রথমবার খাবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। এটা হলো ওই যে ফুলকপি আছে না, ফুলকপির পাতা বাটা, এত সুন্দর। এটা দিয়ে আমার মানে পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছে তাই জন্য বলতে পারলাম। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আর সবাইকে ভাত দিয়ে দিয়েছি। আর ছোটো মেয়ে ভাত খাবে না বলে চেঁচাচ্ছে, ওই জন্য ওইভাবে বসে রয়েছে। আর ওর বাবা লুকাচ্ছে, ক্যামেরাটা ধরলেই ওর মানে ওদের বাবা লুকায়। তো যাই হোক, আমিও বসে গেছি খেতে। আর এই পাতা বাটাটা দিয়েই আমার আজকে সব ভাত মনে হচ্ছে আমি খেয়েই নেব। আর ভাতটা মাখাচ্ছি, ভাতটা কেমন সবুজ সবুজ হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো নাও খেয়ে দিয়ে নিই। আর কি এই খাওয়া দাওয়া চলছে।
তো ওই সত্যি পাতা বাটাটা ভীষণ সুন্দর হয়েছিল। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তোমাদের বললাম, তোমরা একদম বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে। আর দেখা হবে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। এখন তাহলে খাওয়া দাওয়া করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বর চলে গেছে কাজে, আর এখন আমি বানাচ্ছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মেয়েদের যেহেতু মানে পরীক্ষা শেষ, মেয়েদের আবদার পরীক্ষা শেষ, মা কিছু ভালো মন্দ খাওয়া, তো কী খাওয়াবো, তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস করছি আজকে। আর সব কিছু কাটা হয়ে গেছে, পকোড়া ভাজছি, চলো দেখাই তোমাদের। চিলি চিকেনের পকোড়া ভাজা হয়ে যাচ্ছে, মানে চিলি চিকেন বানানোর আগে তো একটু মানে ভেজে নিতে হয় পকোড়া টাইপের। তো তোমরা তো সবাই জানো, তোমরা সবাই করো, আমার থেকে অত সুন্দর করো তোমরা। তো আমি যেভাবে করি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, বেশিটা শেয়ার করতে পারবো না রান্নাটা, যেহেতু আবার আমার ভিডিওটা বড় হয়ে যাবে। আর আমি ভিডিও তো বেশি বড় করি না, তোমরা জানো। বড় ভিডিও করেই বা কী করবো, ভিডিও দেখার তো আর লোক থাকে না, তো টেনে টেনে দেখবে, তার থেকে ছোটো ভিডিওই করি, যেটুক দেখে দেখুক। আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ধরে দিয়ে দিয়েছি। তার আগে দিয়ে দিয়েছিলাম আদা রসুন কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সস দিয়ে আমার চিলি চিকেন প্রায় রেডি হয়ে এসেছে। একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, মানে একটু গ্রেভি হবে। মানে ফ্রাইড রাইসটা তো মেখে খাবে মেয়েরা, ওই জন্য। এই যে দেখতেই পাচ্ছ, পুরো আমার রান্নাবান্না সব কমপ্লিট নিয়ে এখন তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। আর মেয়েদেরকে এখনই খেতে দিয়ে দেবো। ওদেরকে খেতে দিয়ে আমি যাবো একটু বাপের বাড়িতে, যেহেতু বোনের ছেলে বাপের বাড়িতে থাকে, তো ওকে একটু দিয়ে আসবো। ওকে না দিয়ে খাওয়া যায় না, আমি তো খেতেই পারি না, কিছু ভালো মন্দ রান্না করলে ওকে না দিয়ে মানে আমরা খেতেই পারি না। তো এখন যাচ্ছি, মানে ওদেরকে খেতে দিয়ে তারপরে যাব। এই যে ফ্রাইড রাইস এক্ষুনি নামালাম, ধোয়া উঠছে। আর এই যে চিলি চিকেনটা, আর একটু স্যালাড কেটে নিয়েছি ওদের জন্য, তারপরে যখন রাত্রে আবার আমরা খাবো তখন আমাদের জন্য আবার স্যালাড কাটবো। তো ওদেরকে খেতে বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম আজকে খেতে, যেহেতু আমি আবার বাপের বাড়িতে যাব। আমার বোনের ছেলেটা বসে আছে, আমি ওকে ফোন করে বললাম, বাবা একটু দাঁড়া, একটু পরে খাবি, আমি আসছি। তো ও খুব এক্সাইটেড, মানে তুমি কিছু রান্না করেছো, ও জানে আমি এত রাত্রে যাবো মানে কিছু নিয়েই যাবো। তাই বললাম, হ্যাঁ বাবা একটু বসো, আমি আসছি। আর এদেরকে দিয়ে দিচ্ছি, ওরাও খেতে বসে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি মানে খেয়ে নিচ্ছে। তো আমার ছোটো মেয়ে বলছে, মা দারুণ দারুণ। ও তো ঝাল একটু কম খেতে পারে, আমার ছোটো মেয়েটা ঝাল বেশি খেতে পারে না, বড় মেয়েটা ঠিকঠাক আছে। তা ও ফ্রাইড রাইসটাই খেয়ে বলছে দারুণ। এখন তো চিলি চিকেন খেতেই পারলো না, মানে দিনে এবার দিয়ে দিলাম ওদেরকে। তো দিয়ে এবার চলে যাব। আর একটু স্যালাডও কেটেছিলাম, তোমাদের বললাম স্যালাডও দিয়ে দেবো। তো ওরা খাক, আর আমি এদিকে একটু গুছিয়ে নিই। বাপের বাড়ি পাশে হওয়া খুবই ভালো, যখন খুশি তখন যাওয়া যায়, তাই না? আর আমি তো যখন ইচ্ছা তখনই যাই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।